আমার আক্ষেপ হয় আমি একটা ভুল সময় জন্মাইছি দাদা। সুন্দর করে থাকি। আমি খুব সুন্দর করে থাকার খুব লোভ আমার। আমার মনে হয় যে আমি আবার ওরকম না। একটা কিছু নিয়ে মানে কাজের বিষয় আরকি যে ওইটা নিয়ে আমি বসে থাকতে পছন্দ করি না। আমার মনে হয় যে আচ্ছা আমার খারাপ লাগতেছে। বাট আমি এখন ওই যে আমি ছবি আঁকবো। সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। আচ্ছা, ওই যে আমাকে মানে কোশ্চেনটা আমার কোশ্চেন না, আমাকে যে বলতেছে প্রডিউসার যে আপনি আচ্ছা, জিজ্ঞেস করেন, আমি বলছি, আমি জিজ্ঞেস করবো, আচ্ছা ঠিক আছে আচ্ছা। করি। জি, তো আমি বললাম যে আমি ওকে বলতে পারছি না, জি। ওকে বলতাম যে আমি একটু ঘুরাই করি কোশ্চেনটা, আচ্ছা, হ্যাঁ ওকে। ডিপ্লোমেসি করি, আচ্ছা, হ্যাঁ জি। আমরা কথা বলি তো যে এর মাধ্যমে। জি, তো আচ্ছা, সেটা আচ্ছা। হচ্ছে যে হ্যাঁ। আম, এখনকার বিশেষ করে মেয়েদের মধ্যে মানে এই সমাজের কারণে হয়তো এটা হয়েছে, আমি আমার মেয়েকে দিয়ে বলতে পারি, বা আমি আর অনেককে দেখতেছি তারা বিয়ে বিরোধী। হুম, হুম। তুমি কি আচ্ছা। বিয়ে বিরোধী না, নাকি তুমি বিয়ে করতে চাও? আমি তো বিয়ে করতে চাই। ছোটবেলা থেকেই বিয়ে করতে চাই। সবসময় চাইছি। তাহলে তোমার কোনো প্ল্যান আছে? আমার কোনো প্ল্যান নাই। তোমার কোনো প্ল্যান নেই, এটাই আমার অ্যান্সার। এটা পেয়ে গেছি আমি অ্যান্সার। তো আমি ফিল্মের লাইন থেকে আবার সরে গেছি। ফিল্মের লাইনে আমি বলবো যে তাহলে ফিল্মের কাজটা তুমি এনজয় করতা। জি। আর তোমার তোমার একটু কপাল খারাপ বলা যায়, অনেকটা আমার কপাল খারাপের মতো। আমারও দুটো হ্যাঁ, ফিল্ম রেডি হয়ে হ্যাঁ। আমি রিলিজ করতে পারতেছি না বিভিন্ন কারণে। আমার ৫ টা অলরেডি রেডি হয়ে আছে। তাহলে এটার চেয়ে যন্ত্রণা কিন্তু কিছু নাই। এবং তুমি কিন্তু জানো না এগুলো রিলিজ কবে হবে। হ্যাঁ, আমি জানি না, আমার হাতেও নাই। তুমি তো এটার অ্যাক্ট্রেস, আর আমি ডিরেক্টর হওয়ার সত্ত্বেও ডিরেক্টর আমার হাতে আরো নেই। কষ্ট। আমার হাতে নেই, কারণ আমি ওই দুটো বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট, শ্রম, ঘাম। তো এটার কি কোনো আসলে মানে এই কষ্টের শেষ আছে কোনো? এই কষ্টের শেষ নেই। একটা ফিল্ম করতে অনেক সময় লাগছে, অনেক অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা, শ্রম, অনেক শ্রম, অনেক সময়। মানে বলার মতো, বলার বাইরে আর কি এটা। আর এগুলো না হওয়ার জন্য যেটা যেটা ঝামেলা, আমি ডিরেক্টর হিসেবে যেটা জানি, তোমার এই ঝামেলাটা আছে কিনা আমি জানি না। মানে তুমি যে তোমাকে যে নেক্সট একজন কাস্ট করবে বা তোমাকে নিয়ে যে নেক্সট একজন একটা স্বপ্ন তৈরি করবে, সে তো আসলে জানে যে তুমি এই ফিল্মগুলো করছো, সে তো রিলিজটা চায় যে রিলিজটা হোক, যেমনই হোক একটু দেখি সে কেমন করছে। এটার জন্য খারাপ লাগে না? আমার খারাপ লাগে। কিন্তু আম আমার মনে হয় যে আমি আবার ওরকম না। একটা কিছু নিয়ে মানে কাজের বিষয় আরকি যে ওইটা নিয়ে আমি বসে থাকতে পছন্দ করি না। আমার মনে হয় যে আচ্ছা আমার খারাপ লাগতেছে। বাট আমি এখন ওই যে আমি ছবি আঁকবো বা আমি অন্য একটা কাজ করব বা আমি নিজে প্ল্যানিং করব যে আচ্ছা কি করা যায়। আমি এটা বিশ্বাস করি দাদা যে আমার কাছে যখন কিছু থাকবে না, আমি যদি আর্টিস্ট থাকি, আমার কাছে ধরেন এখন কিছুই নাই। আপনি আমাকে এই রুমে আটকায় রাখছেন। এটার ভিতরেও আর্ট হবে। এটার ভিতরেও সিনেমা হবে। এটা খুবই পজিটিভ। এটা আমার বিশ্বাস। আই এম এটা আ ভেরি পজিটিভ তাহলে তুমি এটা পারসন। খুব মানে পজিটিভ মেন্টালিটি। তাহলে আমার হ্যাঁ। মনে হয় যে তোমার আশেপাশে যারা থাকে তাদের পজিটিভ হওয়া উচিত। কিন্তু সেই পজিটিভনেস মানে মানে এত পজিটিভ কথা যদি হয়, কারণ হ্যাঁ, আমি সবসময় পজিটিভ কথা বলি। পৃথিবীতে সবসময়। পৃথিবীটা তো খুব নেগেটিভ, হ্যাঁ। সব কিছু নেগেটিভ মানে। আমি এটা চাই, আমি খুব গুছায় থাকতে পছন্দ করি। আমার মনে হয় কি খুব মানে আচ্ছা আম্মু-আব্বু এখন এটা এখানে যাবো আমরা। আচ্ছা আমরা ঈদের সময় এভাবে একটা ছবি তুলবো। এখানে আমরা খাবো। আচ্ছা আমরা সুন্দর করে থাকি। আমি খুব সুন্দর করে থাকার খুব লোভ আমার। এর জন্য হয় না, ফেইল করি। না, তোমার এমন কিছু মানে বয়স হয় নাই যে তুমি ফেল করার মতো, কারণ আমি তোমার বায়ো চেক করতে গিয়ে দেখলাম যে তোমার মানে জন্ম হচ্ছে আমার এসএসসি পাশের পরে। তো অনেক ছোট মানুষ তুমি, তো তোমার আসলে অনেক দিন পড়ে আছে, বা তোমার এই যে সেকশন ইনশাআল্লাহ, যেগুলো যে সেকশনগুলো তুমি কাজ ইনশাআল্লাহ। করতে চাও, জি। ফিল্মের কথা বলছিলাম। আচ্ছা, নাটক নিয়ে একটু কথা বলি। আমার মনে আছে যে আমি তোমাকে একটা রবীন্দ্রনাথের নাটকে কাজ করেছিলাম, জি, সেটা তুমি ছিল বিধবা ক্যারেক্টার। জি, জি, অদ্ভুত ভালো একটা নাটক জি। করছিলা ওইটার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার অপোজিটে মানে ক্যারেক্টার করছে হচ্ছে জয়ন্ত চট্টোপাধ্যায়। জয়ন্তদা। জি, হ্যাঁ, তো মনে আছে আমার। আমরা ওই টাইমটা ওই ধরনের নাটক, সাবেরি আন্টি ছিল। সাবির আপা ছিল, জি, জি। ওই ধরনের নাটক আমরা করতাম। হ্যাঁ, এখন আহারে! আমরা এখন আমরা এটা করতে পারছি না। কি মনে হয় কেন? এখন রবীন্দ্রনাথের নাটক হয়? না, হয় না। বা হলে তো আমারই ডাকতো সবাই, হয় না। রবীন্দ্রনাথের নাটক সবচেয়ে বেশি আমি করছি বাংলাদেশে, হ্যাঁ, হয় না, আপনিই করছেন, হয় না। হ্যাঁ। তো মানে এটা আক্ষেপ হয় না নাটক যে আমরা এই যে দাদা আমার আক্ষেপ হয় আমি একটা ভুল সময় জন্মাইছি দাদা। এটা আমার খুব আক্ষেপ হয়। মানে আমার আক্ষেপ হয় যে আমি সুবর্ণা আন্টিদের সময় কেন হই নাই? এটলিস্ট বিপাশা আপুদের সময় কেন হইনি? এটলিস্ট জয়া আপার সময়ও কেন হইনি? মানে জয়া আপাও যখন নাটক করতেছিল, এটলিস্ট তখনও মানে ধরেন আপনারা কাজ করতেন, রাইট? তখনও এরকম মানে আমি হয় না যে ড্রিম ডিরেক্টরস এখন আমার খুব কম এরকম আছে আমার মনে হয় যে আমি ওনার সাথে কাজ করতে চাই। এরকম খুব কম মানে ৫-৬ জন হবে।
না মানে সে তো আছেই, কিন্তু তারপরে ধরো এই যে এখন ফিল্মের আচ্ছা আমি একটু সুবর্ণাপার প্রসঙ্গে একটু বলি। সুবর্ণাপার সাথে একটা নাটক তোমাকে আমি কাজ করছিলাম। হ্যাঁ আমরা দুইজন ছিলাম। হ্যাঁ সুবর্ণাপা তুমি আর সজল ছিল। সজল ভাই ছিল। হ্যাঁ এটা খুব সুন্দর একটা খুবই হাউসে ইন্টারেস্টিং একটা গল্প ছিল। হরর স্টোরি ছিল। হ্যাঁ আবার একটা ক্যারেক্টার ছিল পাতা টাতা হয়ে এসে, আমার মনে আছে আমার। হ্যাঁ, মানে খুবই মজার ছিল যে খুব মজার ছিল। হ্যাঁ নাটকের নামটা আমি ভুলে গেছি, কিন্তু আমিও ভুলে গেছি দাদা। তুমি সুবর্ণাপার মেয়ে ছিলা। হ্যাঁ হ্যাঁ তোমাদের বাড়িতে একটা ডাকাত ঢুকে পড়ছিল, সজল ঢুকছিল, এই ধরনের একটা গল্প ছিল। হ্যাঁ 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 ওদের একটা ভূতের ভয় টয় মিলে টিলে একটা ব্যাপার ছিল। সুবর্ণাপা কিন্তু তখন তোমাকে ওই নাটক করার সময় তোমাকে চিনতো না। হ্যাঁ 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 হ্যাঁ, তা আমাকে মানে উনি ছোটবেলায় আমাকে দেখছে, তারপর আমি যে বড় হয়ে গেছি না। মানে আমাকে সবাই তোমার অভিনয় দেখেনি, না, আর উনি তো না, চুজি না। মানুষ। হ্যাঁ আমার মনে আছে যে উনি শুটিং এর তো প্রায় ওনাকে এক সপ্তাহ আগে আমি স্ক্রিপ্ট পাঠাইছি, হ্যাঁ উনি স্ক্রিপ্টটা পড়ছে, উনি খুব ভালো করে পড়তো, একদম খুব সুন্দর করে পড়তো। হ্যাঁ পরে আমাকে সে খুবই স্নেহ করে, তো আমাকে ফোন দিচ্ছে, অঞ্জন খুব ইন্টারেস্টিং স্ক্রিপ্টটা, মেয়েটা কে করবে, এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি তো আপনি ইম্পর্টেন্ট বলে না, মেয়েটা অনেক ইম্পর্টেন্ট, মেয়েটার ক্যারেক্টারটা অনেক সুন্দর, কে করবে? ছেলে বলছি সজল, মেয়েটা বলে মেয়েটা তো আমি চিনলাম না, ওকে। পরে আমি এটা পরিচয় টরিচয় দিলাম, সে একরকম ভাবে চিনলো, হয়তো বলে ও কি পারবে, মানে উনি তো এরকম। হ্যাঁ হ্যাঁ অফ উনি কোর্স তো আমাকেও বলতো তুমি কি পারবা, পারবা। হ্যাঁ হ্যাঁ সুবর্ণা কিন্তু সে 2 দিন আমরা কাজ করলাম, মনে আছে? হ্যাঁ 2 দিন কাজ করার পরে শেষে তোমাকে জড়ায় ধরছে, হ্যাঁ, হ্যাঁ। বলছে যে এত সুন্দর হয়েছে আমাদের কাজটা। হ্যাঁ তো এই যে টাইমটা আসলে, এই যে একটা নাটক শেষ করার পরে আমরা কিন্তু এখন যেটা বলে না যে খাম নিয়ে দৌড় দিই, তখন কিন্তু এটা ছিল না। না খামের ওয়েট ছিল অনেক পাতলা, হ্যাঁ কিন্তু মানুষের যে আমরা একটা কাজের জন্য কি পরিমাণ ডেডিকেশন, সেই বৃষ্টি হোক ঝড় হোক। কিছু কাজ আমি ওরকম আমার শুরুতে কিছু কাজ আমি ওরকম পাইছি যেখানে আমার কো অ্যাক্টর সুবর্ণা মুস্তফা বা রাইসুল ইসলাম আসাদ, তার সাথে আমি দীর্ঘ সিরিয়াল করছি একটা, বা জয়ন্ত চট্টোপাধ্যায়, এই ধরনের আর কি, যাদের কাজ আমি পছন্দ করি। হুমায়ুন ফরিদের সাথে আমার একটা কাজ হয়েছে, তখন স্কুলে পড়তাম, বেশি একটা মানে সুযোগ হয় না, সুযোগ হয় না, একটাই কাজ করছিলাম অলিক ভাইয়ের। তারপর যখন আসলে বড় হয়ে গেলাম, তখন তো আসলে কোনো আর্টিস্ট থাকতো না, তখন শুধু আমি আর হিরোই থাকতাম, রাইট? আর যারা থাকতো তাদের সাথে কথা বলারও কিছু নাই, মানে নাথিং। তো ওইটা আমাকে আসলে দাদা, আমি না খুব মানে আমি খুব আর্ট করতে চাইতাম, মানে আমার মনে হতো যে খুব সিরিয়াস, মানে এখনো। আমরা সেই প্রসঙ্গে কথা বলবো। আমাদের সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।